শত শত মানুষের ভিড়ে বিশাল আকৃতি সাপ ছেড়ে দেওয়া হচ্ছে চৌকির ওপর। এরপর বাদ্যের তালে তালে শুরু হয় সাপুড়ের নাচ। সাপ কি করবে? সাপুড়ের সাথে তাল দিয়ে নাচ শুরু করে সাপ। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ৭ নভেম্বর শুক্রবার এই দৃশ্য চোখে পড়ে চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ায়। সাপের এই নাচকে স্থানীয়ভাবে বলা হয় ঝাপান খেলা। আমি এখানে আসছি এই যে সাপের খেলা দেখতে, শুনে আমি অবাক হয়েছি যে এর আগে একবার দেখেছিলাম, ভালো লাগছিল। এবারও এসছি। এই যে এখানে কি জানি সাপের খেলাটা ঝাপাং না কি জানি বলে আর কি। এই সাপের খেলাটা খুবই ভালো লাগে। আর আমার বাড়ি চুয়াডাঙ্গাতে, চুয়াডাঙ্গা নিউ মার্কেটের পাশে ইমার্জেন্সি রোডে। এসছি সবার মাঝে, ভালো লাগছে। সাপ খেলা দেখতে এসছি ফ্যামিলির সবাই মিলে। শুনে আমরা সবাই আসলে খুব আগ্রহ যে আসলে এটা কেমন, সবার মাঝে সাপ বের করে বা সবার মাঝে যে সাপ খেলা দেখাবে, এই জন্য আর কি আমরা সেই আগ্রহটা নিয়েই আমরা এসেছি সবার ফ্যামিলির সহ দেখতে। চুয়াডাঙ্গাতে সাপের ঝাপান দেখতে এসেছি, অনেকজনের শোনার উল্লাসেতে আমি দেখতে এসে দেখি সারাদিনে অনেকক্ষণই দেখছি। দেখার পরে অনেক মানুষজন সারাদিন উপভোগ করছে, মানুষ দেখতেছে, অনেক দর্শক আসতেছে সারাদিন অনেক। স্থানীয়রা জানান, গ্রামের রায়হান সাপুরের আয়োজনে প্রতি বছর ঝাপান প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এই প্রতিযোগিতায় সাপ ও সাপুরের নাচ দেখতে ছুটে আসেন কয়েক শত নারী, পুরুষ, শিশু। এই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলাটা, এটা কিন্তু এখন বিলুপ্তির পথে। আমাদের এখানকার স্থানীয় রায়হান সাপুরে এটা কিন্তু এখনো ধরে রেখেছে এবং এই খেলাটা যখন হয় আশেপাশের কয়েকটা গ্রামের মানুষজন এই খেলাটা দেখতে আসে। এছাড়াও এটা কিন্তু এখন বিলুপ্তির পথেই চলে যাচ্ছে। এখনকার যে সমাজের যে ছোট ছোট বাচ্চারা আছে, এরা কিন্তু এদের সাথে একদমই নতুন। আর যারা মুরব্বী হয়ে গেছেন তারা হয়তো এর আগে দেখেছে, কিন্তু এখনকার বাচ্চারা এগুলো কিন্তু আর দেখতেই পারে না। যদি ইনি মারা যায়, এরপরে কিন্তু এই খেলাটা এই গ্রামের মানুষজন আর দেখতে পাবেন। এই ঝাপান গানগুলো আমার বাপ দাদারা পূর্বে করে এসেছে এবং আজকে ফের নতুন করে আমরাও, আমার এই মা চাচিরা খালারা এরা সবাই উদ্যোগ করেছে এই ঝাপান গানগুলো শুনে এসে আজকে আমাদের এই ঝাপান গান এখানেও আজকে রায়হান সাপুরের বাড়ি চুয়াডাঙ্গাতে দিয়েছে, আমরা এসেছি এই গানগুনা করছি। আয়োজকরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাপুরেরা তাদের সাপ নিয়ে নাচ গান করেন, সাথে চলে বাদ্যের বাজনা। অন্যদিকে ঝাপান খেলাকে ঘিরে অদূরেই বসে নানা রকমের খাবারের দোকান। পুরো আয়োজন পরিণত হয় গ্রামীণ মেলায়। আপনারা জানেন যে এটা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী একটি সাপের ঝাপান খেলা, যে খেলাটি দিন দিন আমাদের মধ্য থেকে বিলীন হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এই খেলাটাকে টিকিয়ে রাখার জন্য আমরা প্রত্যেক বছরে খেলা দিই এবং এই খেলাটাকে আমরা এখনো উজ্জীবিত এবং টিকিয়ে রেখেছি। আমি আজ 40 বছর ধরে এই বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান আমি টিকিয়ে রাখেছি। এই পাড়া মহল্লার অনুমতিতে দেখা যাচ্ছে তাকে নিয়ে তারা আমার সহযোগিতা করে, পয়সাগুলি দিয়ে আমি 40 বছর ধরে ঝাপান খেলাটা করে আসছি। আমাদের জায়গা অনেক সময় কমিয়ে যায়, অনেক সময় খেলা দিতে পারি না, তারপরও কষ্ট করে এইভাবে ঝাপান খেলাটা আমি দিয়ে যাচ্ছি। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখা আর সুস্থ বিনোদনের জন্য এ খেলার আয়োজন করা হয়। যদিও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে এ আয়োজনও হারিয়ে যেতে বসেছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।